ওটাই সেট আপ করে দেখাচ্ছি। হ্যাঁ, তো মেটাট্রেডার 4 আমি ওপেন করলাম। 4 ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের ইন্ডিকেটরটা সেট আপ করাই আছে। তো আমি এখান থেকে নর্মাল টেমপ্লেটে চলে যাচ্ছি। আগে রাইট বাটন ক্লিক করে নর্মাল টেমপ্লেটে গেলাম, যে এটাকে আমি রিমুভ করে ফেললাম। ঠিক আছে, রিফ্রেশ করে দিলাম। দেওয়ার পরে সাপোজ উইলিয়ামের যে ইন্ডিকেটরটা আছে এটাকে নিলাম। তো সাপোজ মনে করেন যে এখন ভিন্ন একটা টেমপ্লেট আছে। তো এটাকে আমরা কিভাবে ইউজ করব? ইউজ করার জন্য সর্বপ্রথম আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে ডাটা ফোল্ডারে যাব। তো ডাটা ফোল্ডারে যাওয়ার পরে এখানে দেখতে পাবো যে ইন্ডিকেটর। তো ইন্ডিকেটর ফোল্ডারে ঢোকার পরে এই যে MQL4 ফোল্ডারে ঢোকার পরে ইন্ডিকেটরে ঢুকবো। ইন্ডিকেটরে ঢুকে এইখানে আমাদের যে ইন্ডিকেটর আছে ওই জিনিসটাকে আমরা এখানে পেস্ট করে দেবো, আমাদের যে ইন্ডিকেটর ফোল্ডারগুলো আছে। তো ইন্ডিকেটর ফোল্ডারগুলো আমি যেমন আপনারটা যেখানে রেখেছি আমি ওখানে চলে যাচ্ছি। আসলাম, আসার পরে ফরেক্স, এই যে আপনার নাম দিয়ে সেট আপ করে রাখছি আমি। তো সাপোজ আমি এইটাকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রথমটাতে ঢোকার পরে এই যে ইন্ডিকেটরের যে 6টা ফাইল আছে নিয়ে নিলাম, কপি। তারপরে সেই আগের ফোল্ডারটাতে আসলাম, আসার পরে এখানে পেস্ট করে দেব। তো আগে থেকে যেহেতু আছে এই জন্য এই মেসেজটা আসছে, তো আমি রিপ্লেস করে দিলাম। ওকে, এই যে হয়ে গেল পেস্ট করা। এবার এটাকে আমি কেটে দিব। তারপরে হচ্ছে আপনার এই ফোল্ডারটার মধ্যে আরেকটা আছে যে টেমপ্লেট, ওই ইন্ডিকেটরের সাথে। তো এই টেমপ্লেটটাকে কপি করলাম। কপি করার পরে চলে আসলাম আবার ফাইলে থেকে ডাটা ফোল্ডার থেকে চলে যাব আমরা এই যে টেমপ্লেট, এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট, তো এখানে পেস্ট করে দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আর এখানে কোনো কিছুই নাই, এখানে এসে কিচ্ছু না, জাস্ট একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে এখন যদি আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, করার পরে টেমপ্লেটে ক্লিক করি, দেখতে পাবো ওই যে টেমপ্লেটটা। জাস্ট টেমপ্লেট চেঞ্জ করলে ইন্ডিকেটর সহ চলে আসবে। তারপরে যদি না আসে সেক্ষেত্রে সাপোজ আমি এই ইন্ডিকেটরটাকে ডিলিট করে দিয়ে দেখাচ্ছি। তো যদি এটা না আসে, যে ডিলিট ইন্ডিকেটর ফ্রম দ্য উইন্ডো থেকে ডিলিট হয়ে গেছে। সাপোজ আমি এখন ওই ইন্ডিকেটরটাকে কিভাবে নিয়ে আসবো, তাই না? তো আমরা যদি এই যে ইন্ডিকেটরে ক্লিক করি, করার পরে এখানে রিফ্রেশ করি, তাহলে আমাদের ইন্ডিকেটরগুলো শো করবে এখানে। কোথায়? এই যে আমাদের সবগুলো ইন্ডিকেটর এখানে। তো আমি যদি এখন এইটাকে ধরে এনে এখানে ছেড়ে দেই, দিয়ে অল টাইম ফ্রেম সব কিছু ওকে করে দিই, দিয়ে আমি ওকে করে দিই, যে অটোমেটিক্যালি এখানে চলে এসছে। যেমন এইটা যেহেতু এখানে সেট আপ করাই আছে, তো আমি যদি আবার দিই তাহলে এখানে কিছুই হবে না, যেহেতু আসেই। হ্যাঁ, এই আর অন্য কোনো কিছুই না, প্রতিটা ইন্ডিকেটরই এখানে পাবেন, কোনো সমস্যা নেই। আর টেমপ্লেটগুলো সেট আপ করার পর টেমপ্লেটগুলো ইজিলি এখান থেকে পাবেন। ঠিক আছে, যেমন আর একটা টেমপ্লেট আপনার দেয়া ছিল, তো আপনার দেওয়া যে আর একটা টেমপ্লেট ছিল ওই টেমপ্লেটটাকে ইনস্টল করে দেখানোর প্রয়োজন মনে হয় নেই। থাক, আপনি যদি প্রবলেম হয় তাহলে আবার নেক্সট ডেতে টিম ভিউয়ারে করে দিব।